আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট পিন ভেরিফাই করবেন। মোবাইলের মাধ্যমে কিভাবে পিন ভেরিফাই করবেন তা নিয়ে আমাদের এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। অ্যাডসেন্স অ্যাকাউন্ট পিন ভেরিফাই আসার পর যে পিন ভেরিফাইটা আপনি সহজভাবে করার জন্য, যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করা না থাকে, তাহলে প্রথমে কিভাবে লগ ইন করবেন একবারে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। তবে এর আগে আরেকটি পিন ভেরিফাই এবং অন্যান্য এই অ্যাডসেন্স সম্বন্ধে কিছু ভিডিও করা আছে, চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারবেন। আমার এই চ্যানেলেই রয়েছে, অথবা অন্য আরেকটি চ্যানেলে রয়েছে, এখানে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, চাইলে সেখান থেকে ক্লিক করে আপনি দেখতে পারবেন। তাহলে প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই ক্রোম ব্রাউজারের মাধ্যমে আমি করব। আমি ক্রোম ব্রাউজারের মাধ্যমে এটা করার চেষ্টা করব। অবশ্যই আপনিও ক্রোম ব্রাউজারের মাধ্যমে করবেন, অথবা আপনি চাইলে এই গুগলের মাধ্যমে করতে পারেন। তবে ক্রোম ব্রাউজারের মাধ্যমে করলেই সুবিধা। গুগলে করার পরও কিন্তু এই ক্রোম ব্রাউজারে নিয়ে আসে। তা আমি ফার্স্ট অফ অল এই ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। ক্রোম ব্রাউজারটি প্রথম, যেহেতু কোনো কাজ নেই এবং কোনো কাজ করা হয়নি, আমি ডাটা ক্লিয়ার করে নিছি আপনাদের বোঝানোর স্বার্থে। কারণ মোবাইল দিয়ে কাজ করা অনেকেই একটু সমস্যা মনে হয়, কারণ মোবাইল দিয়ে কাজ করতেই একটু সমস্যা, অ্যাডসেন্স অ্যাকাউন্টে ঢুকতেই একটু সমস্যা। যদি কম্পিউটার হয় তাহলে সহজেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে ঢোকা যায়। তবে এখানে আরেকটি কথা আছে, যে সবাই তো খালি অ্যাডসেন্স অ্যাকাউন্ট করার সময় ভেরিফাই যেভাবে করে, এটা একটু ব্যতিক্রম হবে, কারণ এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা হচ্ছে নষ্ট অ্যাকাউন্ট। অ্যাডসেন্স অ্যাকাউন্টটা হচ্ছে বন্ধ অ্যাকাউন্ট। কিভাবে পিন ভেরিফাই করবেন? বন্ধ অ্যাকাউন্ট পিন ভেরিফাই করার জন্য এ টু জেড আমি দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি অ্যাপ্লাই অ্যাকসেপ্ট কন্টিনিউ এখানে ক্লিক করব। তারপরে যেই জিমেলটি উপরে দেখছেন সেই জিমেলটি আমি এখান থেকে চেঞ্জ করে দিব। যে জিমেলটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট করা আছে সেই জিমেলটি এখান থেকে সিলেক্ট করতে হবে। আমার এখানে জিমেল আছে বেশি, কিন্তু আমি সবগুলো তো সিলেক্ট করব না। যেটাতে আমার অ্যাডসেন্সটা অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটাই এখান থেকে সিলেক্ট করে দেব। যদি অন্য অ্যাকাউন্টের জিমেল সেট করেন তাহলে কিন্তু আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না। অ্যাডসেন্স অ্যাকাউন্টে ঢোকার জন্য প্রথমে আপনার জিমেলটি সেটিং করতে হবে, সিলেক্ট করতে হবে। তারপরে ইয়েস আই এম ইন, মানে আমি এখন প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে কিন্তু অলরেডি আপনার ক্রোম ব্রাউজারে যে পেজটি আছে সেই পেজটি এখানে চলে আসছে। এখন চলে আসার পর আপনি এখানে লিখতে হবে, আপনি এই সার্চ বারেও লিখলে পারেন, অথবা এই সার্চ বারেও লিখলে পারেন। দুটোটা সার্চ বার আছে, যেই সার্চ বারে আপনার ইচ্ছা মতো লিখতে চান সেই সার্চ বারেই কিন্তু লিখতে পারবেন। তা আমি একটা সার্চ বারেই লিখে নিলাম গুগল ডট অ্যাডসেন্স অ্যাকাউন্ট। এভাবে নয়, এটা বলতে হবে অ্যাডসেন্স ডট কম। অ্যাডসেন্স ডট কমে হলেই হয়ে যাবে। ধরুন আমি যদি এখানে ক্লিক করি, এটা অ্যালাউ দিয়ে দিলাম। এখানে দিলে হবে না, আমার মাইক্রোফোন চলবে না, কারণ মাইক্রোফোনে এখন আমার এই দেওয়া আছে, অন্য আরেকটা কানেক্ট আছে, এই জন্য এখান থেকে হবে না। যাই হোক, আমি হাতেই লিখে নেব অ্যাডসেন্স ডট কম। আমি এখানে সার্চ বারে প্রথমে অ্যাডসেন্স ডট কম লিখে দিলাম। পেমেন্ট সংক্রান্ত তথ্য গুগল অ্যাডসেন্স। আমি যখন এখানে ক্লিক করে দেব তখন আমাকে সরাসরি অ্যাডসেন্স অ্যাকাউন্টে নিয়ে যাবে। যেহেতু একটি জিমেল এখানে লগ ইন করা, এই জন্য আমাকে সরাসরি অ্যাডসেন্স অ্যাকাউন্টে নিয়ে যাবে। এখানে একটু সময় নিতে পারে, এখানে সরাসরি অ্যাডসেন্স অ্যাকাউন্টে নিয়ে যাবে। এখন দেখুন
এখানে কিন্তু লেখা আছে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। এখানে লেখা আছে অ্যাকাউন্ট বন্ধ হওয়া, বিষয়টা এখান থেকে জানা যাবে কি জন্য বন্ধ হয়েছে। এখান থেকে কিন্তু আরও চিহ্নটা রয়েছে মোর অপশন। তা আমি যেহেতু হোম পেজটা আমার নেই, কারণ বন্ধ অ্যাকাউন্ট পিন ভেরিফাই করব, আগেই বলেছি বন্ধ অ্যাকাউন্ট পিন ভেরিফাই কিভাবে করতে হয়। আপনার বন্ধ অ্যাকাউন্ট পিন ভেরিফাই করার জন্য যখন এই পেজটি আসবে তখন কিন্তু আপনার ভয় পাওয়ার কিছু নেই, পিন ভেরিফাই হবে। পিন ভেরিফাই করার জন্য এখানে প্রথমে যে 3 ডট মেনুটি আছে, এই 3 ডট মেনুতে যেতে হবে। আর এখানে কিন্তু আমি আছি হোম পেজে, আমি 3 ডট মেনুতে ক্লিক করব। 3 ডট মেনুতে ক্লিক করার পর এখানে কিন্তু কিছু অপশন রয়েছে। প্রথম আছে হোম পেজ, তারপরে আছে ব্লক করা কন্ট্রোল, তারপর আছে পেমেন্ট, তারপর আছে অ্যাকাউন্ট, তারপর আছে ফিডব্যাক। আপনি যদি ফিডব্যাক নিতে চান তাহলে ফিডব্যাকে ক্লিক করবেন, আর হোম পেজে যেতে চাইলে হোম পেজে ক্লিক করবেন। পেমেন্টগুলো দেখতে হলে পেমেন্ট অপশনে ক্লিক করবেন। এখন যেহেতু আমার পিন ভেরিফাই করতে হবে, তাহলে আমার পেমেন্ট অপশনগুলোতে ক্লিক করতে হবে। এখানে যখনই পেমেন্ট অপশনটাতে ক্লিক করেছি তখন এই পেমেন্ট অপশনে ক্লিক করার পর আমার বাকি তথ্যগুলো এই দুইটা রয়েছে। এখানে কি করা রাখছে, একটা আছে পেমেন্ট সংক্রান্ত তথ্য। আমি যদি প্রথম স্টেপে ক্লিক করি তাহলে এখানে আমি পেমেন্ট তথ্যটা দেখতে পাবো, আর যদি নিচের অপশনটাতে ক্লিক করি তাহলে দেখতে পাবো যাচাই করিয়ে নিন। তাই আমি প্রথমে যদি পেমেন্ট তথ্যের ভিতরে যাই, আমার এখানে কোনো পেমেন্ট নেই, একবারে জিরো। আমার এখানে কোনো পেমেন্ট নেই, একদম জিরো। নিম্নতম $100 যদি হতো তাহলে এখান থেকে পেমেন্ট থ্রেশহোল্ড হতো, মানে ট্রানজ্যাকশন হইতো, কিন্তু আমার যেহেতু নেই তাহলে আর হবে না। আমি আবার 3 ডট লাইনে ক্লিক করলাম, এখন ক্লিক করব যাচাই করিয়ে নিন। আমি এখন যাচাই করে নিন অপশনের উপর ক্লিক করব। আমি যাচাইকরণ অপশনের উপর ক্লিক করলাম। এখানে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর যেই প্রথম অপশনগুলো আছে ভালোভাবে পড়ে নেবেন। আপনার পরিচয় যাচাই করুন, পেমেন্ট পেতে আপনার অ্যাকাউন্ট রেডি করতে ব্যক্তিগত তথ্য ফর্ম কনফার্ম করুন। তারপর যদি আরও জানার কিছু থাকে তাহলে এখানে ক্লিক করতে পারবেন। এখানে লেখা আছে পরিচয় যাচাইকরণ সম্পূর্ণ হয়েছে। এখানে লেখা আছে ঠিকানা যাচাইকরণ, মনোযোগ প্রয়োজন। তারপরে নিচে লেখা আছে যে আপনার বিলিং ঠিকানায় আমাদের তরফ থেকে পাঠানো পিনটি লিখুন। এইখানে 6টি সংখ্যা লিখতে হবে, তারপরে পেস্ট করতে হবে। তারপর যদি এইটা না আসে তাহলে আপনি এই পিন আবারও পাঠান, নিচে অক্ষরে আবার পেস্ট করতে পারবেন, মানে ক্লিক করতে পারবেন। যদি আপনার পিনটি না যায় অথবা কোনো সমস্যা হয় 1 মাস পর, মানে 4 সপ্তাহ বলা আছে, এখানে ক্লিক করলে আবার যাবে। তবে একটি কথা মনে রাখতে হবে, সেটি হচ্ছে আপনার পিনটি আপনি আর 3 বার চেষ্টা করতে পারবেন, অর্থাৎ আপনি টোটাল 4 মাস পিনের জন্য চেষ্টা করতে পারবেন। তারপরে এখানে অটোমেটিকলি একটি অপশন আসবে, সেই অপশনটি এখানে দেখাবে যে এখানে পিন পাঠানোর পরিবর্তে আরেকটি অপশন আসবে, এখান থেকেই অ্যাপ্লাই করুন। মানে পিন ছাড়াই কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করা যায়। যাই হোক, আমার পিন আসছে, এখন আমি পিন ছাড়া অ্যাপ্লাই করব না, আমি পিন দিয়েই অ্যাপ্লাই করব। আমার পিন নাম্বারটি এখান থেকে এই পিন নাম্বারটি আমি এখান থেকে অ্যাডসেন্সে দিয়ে দেব। পিন নাম্বারটি হলো 230049। আমি এখান থেকে সরাসরি চলে যাব।
এখানে লেখা আছে 6 সংখ্যা যাচাই করে পিন এখানে দিতে হবে। আমি এখানে যে পিনটি সেখান থেকে 230049 সেই পিনটি এখানে আমি পেস্ট করে দিলাম। আমি কিন্তু কপি করে আনছিলাম, এখানে আমি পেস্ট করে দিলাম এবং পেস্ট করার পর আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে পেস্ট করুন, মানে এখানে সাবমিট করতে বলছে, আমি এখানে সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আমার কিন্তু এখানে যাচাইকরণ কমপ্লিট হয়ে গেছে, সেটা কিন্তু এখানে অলরেডি চলে আসছে। একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন যে এটা হচ্ছে পরিচয় যাচাই আর এটা হচ্ছে ঠিকানা যাচাই। আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে পিন ভেরিফাই। তবে পিন ভেরিফাই কিভাবে করতে হয় তা আমি বিস্তারিত এই ভিডিওতে দেখিয়ে দিলাম, কারণ ভিডিওতে দেখিয়ে দিছি প্রথম যে কিভাবে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টটি লগ ইন করবেন যদি আপনার বেশি জিমেল থাকে। আর যদি কম জিমেল, একটাই জিমেল থাকে তাহলে তেমন কোনো ঝামেলা নেই। যদি একের অধিক জিমেল থাকে তাহলে অ্যাডসেন্স অ্যাকাউন্টে ঢুকতে একটু সমস্যা হয়। সেজন্য আমি ফার্স্টে থেকে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে পিন ভেরিফাই করবেন। তার আগে আরেকটি কথা না বললেই নয়, যেটি হচ্ছে আপনি ক্রোম ব্রাউজারে যে আমি সরাসরি ঢুকলাম এবং অ্যাকসেপ্ট করলাম, সেখানে কিন্তু ক্রোম ব্রাউজারটা অবশ্যই আপনি ইনফরমেশনগুলো মুছতে হবে। ইনফরমেশনগুলো মুছতে হবে তার অর্থাৎ হচ্ছে আপনার ডাটা ক্লিয়ার করে নিতে হবে। যদি আপনি ক্রোম ব্রাউজারটি ডাটা ক্লিয়ার করে নেন তাহলেই আপনি এখান থেকে পিন ভেরিফাইটা সহজভাবে করতে পারবেন, গুগল অ্যাডসেন্সে সহজভাবে ঢুকতে পারবেন, তাহলেই আপনি কাজটি কমপ্লিট করতে পারবেন। তাহলে সহজভাবে কাজটি দেখাইয়ে দিলাম। যদি কাজটি দিয়ে কোনো একটু উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। নষ্ট অ্যাকাউন্ট কিভাবে পিন ভেরিফাই যাচাই করতে হয় তা আমি সঠিকভাবে দেখানোর চেষ্টা করলাম। অবশ্যই এখন আমি হোম পেজে চলে যাব। হোম পেজে যাওয়ার পর আপনার এখানেও কিন্তু একই সেম সমস্যা দেখাচ্ছে, কারণ আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা বন্ধ করে দিয়েছে। আর অ্যাডসেন্স অ্যাকাউন্ট বন্ধ করে কী জন্য দিয়েছে একটু না বললে হয়তো বা বুঝতে পারবেন না। যে সমস্যাটা আমি পড়েছি আমি চাইবো যে আপনারা কেউ এই সমস্যায় পড়বেন না, কারণ অ্যাডসেন্স অ্যাকাউন্ট যখন আমি এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যখন করছিলাম তখন আমার আরেকটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট কম্পিউটারে ছিল, এই জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্ট দুইটাই ধরা খাইছে। ধরা খাওয়াতে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তখন দেয় নাই, মনিটাইজ দেয় নাই। পরবর্তীতে আমি যখন দুইটা আরেকটি পুরাতন চ্যানেলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট চালু করা ছিল, একটি অ্যাকাউন্ট মনিটাইজ করা ছিল, সেটার ভিতরে আমি এটা শেয়ার করে দিছিলাম, তখন এই চ্যানেলটা আমি মনিটাইজ পাইছিলাম। তারপর দেখা গেছে সেই চ্যানেলটা থেকে আমি আবার নতুন আরেকটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে তারপর কিন্তু আমি এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা করলাম। কিন্তু দুইটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট করাতে ইউটিউব বুঝতে পারছি তার কাছে দুটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে। আমার কিন্তু মেল আসছিল যে আপনার দুটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, ইউটিউব দুটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনাকে ব্যবহার করতে দিবে না, এরকম একটি মেল আসছিল। আর সেই মেলটি আমি দেখেই সাথে সাথে চেঞ্জ করতে গিয়েও আমি লাগু পাইনি, দুটি চ্যানেলেই ডিজেবল হয়ে গেছে। এটা শেয়ার করলাম যাতে আপনাদের সমস্যাটা না হয়, এই জন্য শেয়ার করে দিলাম। মনে রাখতে হবে যদি দুটি ইউটিউব চ্যানেল থাকে তাহলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট একটার সাথে যাতে আরেকটা কোনো মতেই না মিলে, অর্থাৎ যেমন আপনি যেই জিমেলটা দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট করছেন সেই জিমেলটা যদি আরেকটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট অথবা ইউটিউব চ্যানেলের সাথে সংযোগ থাকে তাহলে কিন্তু আপনাকে এই আমার মতন ভোগান্তিটা ভুগতে হবে। আমার অ্যাকাউন্ট এখন 3 মাসের জন্য বন্ধ হয়ে গেছে। 3 মাস পরে আবার যদি গুগল দেয় তাহলে পাবো, না দিলে আর পাবো না। তো সহজভাবে দেখানোর চেষ্টা করলাম, কিছু টিপস শেয়ার করলাম। যদি আপনারও যদি উপকার আসে তো আমরা চাই সবাই ভালো থাকুক, অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে ইনকাম করুক, মনিটাইজ চ্যানেল দিয়ে ইনকাম করুক, যাতে নষ্ট না হয়, এই জন্য আমি এই কথাগুলো শেয়ার করলাম।
ভিডিওটি এমনিতেই অনেক লং হয়ে গেছে, আর লম্বা করতে চাই না, এজন্য আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।